রিক্সার ড্রাইভারেও যদি তারার দেখে তকদিরের ঘরের তকদির, কপালের ঘরের কপাল। বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? এক নাম্বার হলো বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? দুই নাম্বার, যে সমস্ত নারীরা ঝগড়ার কারণ হয়। তিন নাম্বার, অতি লুবী নারী, অতি চাহিদা সম্পন্ন নারী উম্মতের জন্য রহমত নয়, ওরা উম্মতের জন্য গজব। নেককার নারী কখনো ঝগড়া লাগুক এটা চায় না। পরিবারে যদি স্বামী কখনো উঁচা আওয়াজে কথা বলেন, দিনদার পরহেজগার নারীরা তারে থামানোর চেষ্টা করেন, বলবো আস্তে কো মানুষ শুনবো। আর যদি ঝগড়াটে নারী হয়, ফেতনাবাজ নারী হয়, গজব নারী হয়, দেখবেন আপনি কইবেন 20 বিল বলিও মে, উনি কইবেন 50। আল্লাহর রসুল ওই সমস্ত নারীদেরকে উম্মতের জন্য ফেতনা বললেন কেন? যে ওই সমস্ত নারীদের কারণে আমার উম্মত গুনার দিকে কদম বাড়ায়। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, খুব ছোট্ট করে ঘটনাটা বলি। একটা দিনদার মেয়ের কত প্রভাব, কত ফায়দা একজন মানুষের জীবনে। এরপরে বলে দেব, যুবকরা তোমরা মেয়ে কেমনে চিহ্নিত করবা এটাও শিকার দরকার। আলেমদের মজলিস থেকে না শিখলে শিখবা কই? অনেক মানুষে বুঝাইল, যাও গিয়া দেখি সাহস করিয়া প্রস্তাব দেই। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সকলে মিলিয়ে মেয়ের বাবারে বুঝায়া রাজি করে ফেলছে, কিন্তু মেয়েটা তো রাজি হয় না। দিনদার স্বামী ছাড়া সে পছন্দ করে না। জেনারেল শিক্ষিত মানুষ, অফিসার মানুষ, মেয়ের কথা হলো আমি যেই লাইনে পড়াশোনা করেছি এটা উনি বুঝবেন না। আমি চাই, ধনীর দরকার নাই, দিনদার একটা স্বামী চাই। আত্মীয় স্বজন সকলে তারে বুঝায় রাজি করল। মারে, যদি তোমার উসিলায় একজন দুনিয়াদার দিনদার হয়, এর একটা বদলা তো তুমিও পাইবা। সকলের বুঝানোতে মেয়েটাও রাজি হয়ে গেল, বিয়ে সম্পন্ন হয়ে গেল। স্বামীর বাড়িতে মেয়েটা থাকে, দিনদার আর দুনিয়াদার একসাথে থাকে। মেয়েটা দিনদার, ছেলে দুনিয়াদার। দিন কি জিনিস, এর কদর, এর যত্ন সে বুঝে না। রাত্রে কয়টা বাজায় কখন গড়ে আসে এটার কোনো হিসাব নিকাশ থাকে না। তরি তরকারিতে সামান্য একটু বেশ কম হইলেই রিয়াকশন শুরু হয়। এমনও জুলুম করে তরকারির পাতিল মাথায় ঢেলে দেয়। চোখের পানি ছেড়ে ছেড়ে মেয়েটা কান্দে, আল্লাহ, দুনিয়াদার চাই নাই, ধনী জামাই চাই নাই, তোমার কাছে একজন দিনদার স্বামী চাইতাম, তুমি কি দিলা? আয় আল্লাহ, তোমার কাছে কমতি নাই, দিয়েছ তো দিয়েছ, তুমি তারে দিনদার বানায়া দাও। জানিয়ে রাখবেন, সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়নি না হয় না। ঠিক তেমনি ভাবে এই লাইনটাও জানিয়ে রাখবেন, স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়াও কবুল হয়। আমরা দোয়া ভাই কম, গর্ত বাইরের সময় ফেলে বেশিরভাগই কই আল্লাহ তার মন মতো যদি না বাইরে না হলে টাটা ভরতো, টাটা ভরতো, দোয়া ভরবো কুমড়া টাটার দোয়া হলে। স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হয়। দিনদার মেয়েটা আল্লাহর দরবারে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ তারে বুঝ দাও, তারে দিনদারির বুঝ দাও। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে যাইতে যাইতে 2টা বছর পার হয়ে গেছে। হঠাৎ করে একদিন মসজিদের দাওয়াতে তাবলীগের জামাত আসছে। মসজিদের জামাত আসরের নামাজের পরে গাশত করতে করতে তার বাড়ির গেইটের সামনে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম, বাড়িতে কে আছেন? স্বামী স্ত্রী দুজন বিকালবেলায় চা খায় বসে, আমরা আল্লাহর ঘরের মেহমান, দাওয়াতে তাবলীগের জামাত আল্লাহর ঘরের মেহমান, যদি বাড়িতে কোনো পুরুষ থাকেন জলদি বাহিরে আসে। বিবি সুযোগ পাইছি, যাই আল্লাহর ঘরের মেহমান কারি না এনে গেলেই ধরবো। বুঝায় আল্লাহর ঘরের মেহমান যদি গেট থেকে ঘুরিয়া যায়
বাড়ির রহমত বের হয়ে যায়। কাহারে তুই যে বুঝ দেস না গিয়া করি কি। আস্তে আস্তে তো 2 বছর যাবত একজন দুনিয়াদার দিনদারের সাথে চলতে চলতে দিনের মহব্বত তার দিলের ভিতরে আস্তে আস্তে জায়গা লইতেছে। আপনি যে ধরনের পোশাক পরবেন এই পোশাকটার একটা দয়া মায়া আছে না নাই? পাঞ্জাবি পরেন, পাঞ্জাবির দয়া মায়া লাইগা যাইব, এটা ছাড়তে আর মন চাইতো না। দাড়ি রাখছেন, কোটি টাকা লোক দেখাইতে পারে, দাড়ির কদর যখন দিলের ভিতরে বৈশা যায় দাড়ি কামাইব না। দিনদারির এক মোহব্বত তার দিলের ভিতরে জায়গা নিতেছে, গেছে তাদের কাছে। সালাম মুসাফা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তাবলিগ জামাতে যারা গেছেন আপনারা তো জানেন তাবলিগের একটা উসুল আছে, উসুল নগদ নগদ চলো। ইমান আমলের কথা হইতেছে নগদ চলেন, নগদ আমার কাপড় চুরি বালা না, নগদ যাইব, কাপড় চোর বালা না। অবশেষে হার মধ্যে রাইকাইব। তাবলিগে গেছেন কেউ 3 দিন 40 দিন কারা কারা গেছেন দেখি, একটু হাত তুলে তো দেখি। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের এলাকা তাবলিগি এলাকা, মারহাবা, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। হার উফরে রাখতে হয় না, হার উফরে রাখতে আইসে মাগরিবের নামাজকে ভরবো, গরো গিয়া কয় হারে যে বিরুদ্ধে পড়ছিলাম কোন রকম বাইল বলতে পারছি। কও কি তা কার সাথে কি বাইল বল দিছ? কইছি মাগরিবের তো যাই এর ভরে সারছে 8টা, নলে সারেই না। তুমি আল্লাহর মেহমানদের সাথে কথা দিছ, যাওন লাগবো। বিবি যদি দিনদার হয় পিছনে সব সময় ঠেলবো দিনদারির দিকে নেওয়ার জন্য। বিবি যদি ফিতনাবাজ হয় এমন পরিস্থিতি তোমার উপরে তৈরি করবে সুদে ঘুষের দিকে পা বাড়াইতে বাধ্য হইব। কাপড় চুপড় টুপিটা পা বাউ করে দিছে, যাও মসজিদ, মাগরিবের নামাজকে পড়ছে। নামাজের পরে যে বয়ান শুরু হয়েছে একটু পরে পরে গুরান দিয়াই আমির সাহেবের নজর কালি এই অফিসারের নাম লেখায়েন, কারণ দোয়া কবুল হয়ে গেছে, বিবির দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, বিবির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর জন্য বিবির দোয়া, বিবির জন্য স্বামীর দোয়া কবুল করেন। নবীজি যে বলছেন নেককার একজন নারী যদি হয় জিন্দিগি সুখের হয়। বিয়া না করে নেককার বদকার বুঝতো কেমনে? বুঝার দরকার আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাবাজ নারীর ব্যাপারে বড় সুন্দর কথা বলেছেন, সাবধানতার বাণী। ও মায়ের উম্মত, আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে আসি নাই। আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আবার নারীর চাইতে বড় কোনো উপকারী বস্তু নাই, নবীজি এটাও তো বলছেন। নেককার নারী আর বদকার নারী, কোন ধরনের নারী ফিতনাবাজ? যুবকরে খুব ভালো করিয়া শুনিয়া রাখবেন, জিন্দেগিতে কাজে লাগবে, জীবনে কাজে লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাব্বু আলার রিজালি মিনান নিসা। নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আল্লাহর রাসূল রেখে যান নাই। সব ধরনের নারীরা ফিতনাবাজ নয়। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে 3টা দোষ তোমাদের সামনে পেশ করি। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3টা দোষ জাতির সামনে পেশ করি। ও মুসলমান ইমানদার, এই 3টার যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, বুঝিয়া নিবেন এই নারীটাই উম্মতের জন্য
ফায়দাজনক নয়, ওইটাই হলো উম্মতের জন্য ফিতনা। এক নাম্বার বেপর্দা নারী। কি পর্দা? আরো জোরে। বেপর্দা নারীরা উম্মতের জন্য রহমত হতে পারে না, উম্মতের জন্য বেপর্দা নারী গজব। কি জব? গজব। একটা বেপর্দা নারী যদি রাস্তায় বের হয়, হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়। দেয়নি না? দেয় না? 80 বছরের বুড়াও কাইতুয়ে দেখে। এটা বুড়ার দোষ না, মজ্জাগতভাবে, এটা মজ্জাগতভাবে আমাদের মধ্যে আল্লাহর দেওয়া। কেমনে বুঝাই? দেখবেন ঘুমাইলে আপনি ঘুমে নাক যদি মাছি বয়, ঘুমের মানুষের কপালও মাছি বইছে। ঘুম ভাঙ্গে খেদায় না, ঘুমোতে কে খেদায়? কথা বুঝাইতেছে? এটা মজ্জাগত। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের গায়ে এটা মজ্জাগত দিয়া দিছেন। ইহরামের কাপড় হিন্দন, ইহরামের কাপড় মক্কা শরীফ যায়, এয়ারপোর্টের ভিতরে দেখিয়া এয়ারপোর্টেও শয়তানে গুতায় তাহাইতো। কথা বুঝে আসতেছে? এটা মজ্জাগত দেওয়া। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দার বিধান করেছেন। পুরুষদের সামনে যেমনে ইচ্ছা এমনে যাইবা না, পর্দার সাথে তুমি ঘর থেকে বের হইবা। বেপর্দা নারী উম্মতের জন্য রহমত না গজব? ফিতনাবাজ। কেন জানেননি? একজন বেপর্দা নারী তার উসুল হইল সব সময় লক্ষ্য করে দেখবেন, সে যদি সাজগুজ করে, সাজে গুজে, তাহলে তার একটা উদ্দেশ্য হইল নিজের বরের জন্য কোনোদিন সাজে না। বেপর্দা নারী পরের জন্য সাজে। বরের জন্য সাজে না, পরের জন্য। এমন সাজে, অথচ আল্লাহর রাসূল বলেন, স্বামী যখন ঘরে আসে, এশার নামাজের পরে তোমার রুমে আসবে স্বামী। এই সময় যদি আয়নার সামনে দাঁড়ায় চুলটারে একটু পরিপাটি করো, মুখটারে কাপড় চুপড় একটু বাস করো, তোমার নিয়ত যদি হয় যে স্বামী ঘরে ডুইকাই যেন আমার দেইকা তার কাছে ভালো লাগে, তোমার স্বামী তোমার আচরণে তোমাকে দেখে যদি উনার একটু ভালো লাগে, সারা রাত বৃষ্টির মতো রহমত তোমার উপরে নাজিল হইব। কিন্তু স্বামীরে ভালো লাগায় না, ভালো লাগায় এমন জনরে যাদের সামনে যাওয়া হারাম। রাস্তা দিয়ে সুসজ্জিত হইয়া বাইর হয়, বাজারে গেলে সাজ্জে গুজ্জা যায়। সাধারণ মানুষ যারা কাজ কাম করে, রিক্সার ড্রাইভারেও যদি তারার দেখে, তকদিরের ঘরের তকদির, কপালের ঘরের কপাল, আফসোস করে। করে না? করে না? মাগো, তুমি উম্মতের জন্য নিয়ামত নয়, তুমি ফিতনাবাজ। এক নাম্বার হলো বেপর্দা নারী উম্মতের জন্য রহমত না গজব? 2 নাম্বার, যে সমস্ত নারীরা ঝগড়ার কারণ হয়। নেককার নারী কখনো ঝগড়া লাগুক এটা চায় না। পরিবারে যদি স্বামী কখনো উঁচা আওয়াজে কথা বলেন, দিনদার পরহেজগার নারীরা তারে থামানোর চেষ্টা করেন, বলবো আস্তে কো, মানুষ শুনবো। আর যদি ঝগড়াটে নারী হয়, ফিতনাবাজ নারী হয়, গজব নারী হয়, দেখবেন আপনি কইবেন 20 বিল বলিও বে, উনি কইব 50। ঝগড়াটে নারী, ছোট ছোট বাচ্চারা ঝগড়া লাগলো, পাশের ঘরের বাচ্চার সাথে আপনার বাচ্চারা ঝগড়া। এই ঝগড়াকে কেন্দ্র করে দেখবেন সারা দিনের বুঝ হইছে, কামও করে, ঝগড়াও করে, কামও করে, কাজ্জাও করে। আছে না নাই? ওই সমস্ত নারীরা উম্মতের জন্য রহমত না গজব? ঝগড়াটে নারী সারাদিন একটা উসিলা ফাইলেই, কথার লাগাল ফাইলেই ঝগড়ায় তারে ছাড়ে না। মানুষের ডরায় না গো, এর দাঁড়তে না যে মুহাল। এইরকম কিছু মানুষ প্রত্যেক এলাকায় 2-4 জন আছে না? না, ঝগড়াটে নারী।
তিন নাম্বার, অতি লুবী নারী, অতি চাহিদা সম্পন্ন নারী। উম্মতের জন্য রহমত নয়, ওরা উম্মতের জন্য গজব। স্বামীর ইনকামের দিকে তাকায় না, তার ইনকাম কি পরিমাণ ওই দিকে তার কোনো নজর নাই, শুধু চাহিদাই পেশ করতে থাকে। ইনকাম কত স্বামীর এটা না দেখিয়ে শুধু চাহিদাই পেশ করতে থাকে। উদাহরণ পেশ করে, সাতের ঘরের আফার 11টা শাড়ি, আমারে কিতা দিছ? আমার বড় বোনের 10 ভরি স্বর্ণ, আমারে তুমি কি দিছ? পাশের ঘরের যেই ঘরটা আমি আইসা দেখছিলাম, উনি পাল্টাইয়া বিল্ডিং বানাইছে, তুমি কিতা করছো? সব সময় শুধু এই চাপের উপরে রাখে। আল্লাহর রসুল ওই সমস্ত নারীদেরকে উম্মতের জন্য ফিতনা বললেন কেন? যে ওই সমস্ত নারীদের কারণে আমার উম্মত গুনার দিকে কদম বাড়ায়। বেপর্দা নারীর কারণে গুনাহগার হয়, চোখের গুনায় আক্রান্ত। ঝগড়াটে নারীর কারণে ঝগড়া বিবাদে আক্রান্ত। অতি লোভী নারীর কারণে বেপথে বিপথে টাকা কামাইতে, সুদে ঘুষে ইনকাম করতে গিয়া পা বাড়ায়। একজন নেককার নারী, দিনদার নারী, স্বামীর জন্য রহমত। তার ইনকাম যত হয় তার স্বামীর সামনে পেশ করবে, স্বামী হে, প্রয়োজনে একবার খাবো তবু হালাল খাওয়ায়েন, বছরে 2টা কাপড় দিবেন তবু হালাল পয়সা দিয়ে দিবেন, ওই টিনের ছাউনির নিচেই থাকবো, প্রয়োজনে পানি ঘরের ভিতরে পড়ুক তবু হারাম ছাউনির প্রয়োজন নাই। নেককার একটা নারী তার কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে স্বামীর মন জয় করতে পারে, কিন্তু বদকার নারী সব সময় স্বামীরে চাপে রাখে। প্রায় মাদ্রাসায় দেখছি মহিলা বাচ্চাদেরকে, মেয়েদেরকে দিন দিন শিখানোর জন্য ক্লাসগুলো হয়েছে। মহিলা মাদ্রাসাগুলো এই বর্তমান জামানায় আমাদের জন্য নিয়ামত। একজন নারী যদি দিনদার হয়, ঘরের পরিবারের যত মানুষ আছে সবাই দিনের উপরে চলা সহজ হয়ে যায়। একটা দিনদার নারীর উসিলায় কত বড় নিয়ামত, একজন নেককার বিবি কত বড় নিয়ামত। কেউ যদি নেককার বিবি পাইয়া যায়, দুনিয়া আখিরাতের নিয়ামত অর্জন করিয়া লয়। কেমনে? ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। ধনী বাপ, ছেলে বড় হয়েছে, বিয়া খুঁজে, বিয়া যে দিক দিয়েই খুঁজে, ছেলেকে খোঁজখবর লইয়া কয়, আব্বা এটা হইতো না, তুই ডিগ্রি পাস, চাকরি দিবি, মেয়েও তো আয়ে পাস, সমস্যাটা কি? কয় না তুমি জানো না, আমি জানি, হইতো না এটা। আরেকটা খুঁজছে, করে না এটা আমরা ক্লাসমেটের শুধু বই, এর ব্যাপারে আমার সব জানা আছে। অবশেষে বাপ নারাজ হইয়া, রাগ হইয়া মার এখন তোমার হুতের বেয়া হনের তুমি দেখো, আমি নেই। দেখবেন আমরা একটা দোষ আছে, হুতে যদি কোনো খারাপ করে তো এটা মার হুত, বাহির থেকে এক তোর হুতে এই কামটি করছে, আর হুতে যদি বালা হরে তো আমার হুত। প্লাস পাইছে, পেশাব চাকায়া যায়নি, আল্লাহর মালা আমার হুতে প্লাস পাইছে। আর কোনো দুষ করলে গরো তোর হুতে এই কামটি করছে, বুঝলো এটা আমার না, হ্যাঁ বউ এসে তোর হুতরে বিয়া করাইস, তোর মায় বোঝায় হুত, তুমি দেখো রে হুত খুঁজে খাইজে একটা মেয়ে পছন্দ করছে, মহিলা মাদ্রাসার ছাত্রী। বাপে কুচখবর নিয়ে দেখে তার যেই পরিমাণ সহায় সম্পত্তি, এর 5 ভাগের 1 ভাগও মেয়ের বাপের নাই। কিন্তু এর পরেও বাড়িতে এসে ছেলেকে বলে, তোমার জন্য এই মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া আমার সাহস হয় না, আগে তুতাটা ঠিক কর। কথাটা বুঝেন নাই আপনারা?
কিতা ঠিক করতো? মেয়ে হইলে দেখছি অনেক মানুষ বেজার হয়, ছেলে হইলে ডাহে ভাই সাহেব আল্লাহর মাল ভূত হইছে, আল্লাহর মাল ভূত হইছে। আর যদি মেয়ে হয় এটা যে কার মাল আল্লাহ জানে, আল্লাহর মাল কয় না, শুনছেন নি? কয় না। মেয়ে হইল আল্লাহর রহমত, বাবার জন্য রহমত। হিসাব মিলায় দেখবেন, নবীজির হাদিসগুলো হিসাব মিলায় দেখবেন, একজন বাবার জন্য একটা মেয়ে কত বড় নিয়ামত। ছেলের চাইতে বাবার যত্নপাতি মেয়েরা বেশি নেয়, ছেলের নজর বাবার মালের দিকে, মেয়ের নজর বাবার চেহারার দিকে। বিশ্বাস হয় না? আমি যখন বাসায় যাইতাম, আমার দুইলা ছোটো ছোটো মেয়ে কুলুর তোয়া, আর ছেলে সাইডে দেখো এটা তাই। তখন আমার বুঝ হইতো যে রে কারবারটা তো হেঁটিয়া। মেয়ে হইলে বেজার হবেন না খুশি হবেন? গরিবের মেয়ে ধনী মানুষ প্রস্তাব দিতে সাহস পায় না, কেন? উপযুক্ত করে গড়ে তুলছে এই জন্য। আর তুমি যদি সাইডে দেও রাস্তা বেফর দায় চলাও, তো যৌতুকের লাগিন হুন্ডার কিনতাই, এটা জরিমানা, যৌতুক না। তুই যে উল্টা ফাল্টা বেড়া চলাস, জরিমানার লাগিন হুন্ডা, প্রাইভেট কার, কয়দিন ধরে হেলিকপ্টার তারে। কাফেরদের আমল নামা ওজন হবে একবার, আর ইমানদারের আমল নামা ওজন হবে দুইবার। যারা ইমান হারা হয়ে দুনিয়া ছাড়ছে এদের আমল নামা একবার। ইমান আছে না নাই? আছে বা নাই? যদি থাকে সরিষার দানার চেয়ে ছোট জাররা, জাররাটা হইল বেড়ার ছিদ্র দিয়ে সূর্যের আলো আসলে এর মধ্যে যে ধুলাবালি উড়ে দেখছেন তো, খালি চোখে দেখা যায় না, আলোতে দেখা যায়। এই জাররা পরিমাণ ইমানও যদি ধরা পড়ে পরীক্ষায়, ওই ব্যক্তিটাও ডান হাতে আমল নামা পাবে। ইমান আছে যে, আর যারা ইমান নাই বাম হাতে, তারাও চাইব ডান হাতে লইত। ফেরেশতারা এদের ডান হাতটা ধরে ঘাড়ের সাথে বেঁধে দিবে। আর কোনো হাত আছে? বাম হাত। আর যারা বাম হাতে পাইব আমল নামা, শিল মেরে দেওয়া হবে, চিরস্থায়ী জাহান্নামী, কখনো মুক্তি নেই। এই জন্য ইমান বড় দামি এক দৌলত। এতক্ষণ আলোচনা করে যা বুঝাতে চেয়েছেন সারা জীবন আমল করার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি তিলাওয়াত করেছি সূরা নিসা থেকে একটু অংশ। আমি ইচ্ছা করেছি আরেকটা বিষয় আলোচনা করার জন্য। সবাই যদি এক বিষয়ই কই, হলো কালকে সকালে 18 বাড়ি বাজার গরম, হুজুররা কি কইল, সব এক জাত, খালি ইমান ইমান ইমান, আর কিস্তা নাই দুনিয়া। এই জন্য আমি আর একটা বিষয় নিছি, এটা হইল পারিবারিক বিষয়। যার পরিবারের শান্তি আছে, দুনিয়ার বাদশাহী তার কাছে। আর যার বড় শান্তি নাই, এর কোটি টাকার সম্পদ হইল, এর চেয়ে ও সুখী মানুষ নাই। ঠিক আসতে কহেন, বাড়ি লাগা ধুন ঢেলবো। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়াতে আল্লাহ যা দিছেন সব মানুষের ফায়দার জন্য দিছেন। ফায়দার জন্য না, সমস্ত কিছুর থেকেই আমরা ফায়দা নেই।
আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন মানুষ সব কিছুর থেকেই ফায়দা নেয়, তবে আমার উম্মত জানিয়া রাখো, নারীদের মধ্যে দুই ধরনের নারী পাওয়া যায়। এক ধরনের নারী নেককার নারী, আর এক ধরনের নারী ফিতনাবাজ নারী। আমার উম্মত তামাম দুনিয়ার সব কিছুর থেকে যেই পরিমাণ ফায়দা পাবে, একজন নেককার নারী এর চেয়ে বেশি ফায়দা দিতে পারবে। এই হাদিসের এই কথা আপনাদের পুরাপুরি হিসাবে বিবেকে মিলেনি। ইমানদার হিসাবে তো নবীজির হাদিস অবশ্যই বিশ্বাস করতেই হবে, কিন্তু অনেক কথা বুঝে না আসার কারণে, না বুঝার কারণে বিবেকে বাড়ি খায়, খুঁজে সঠিক বেঠিক তালাশ করে। আল্লাহর রসুল যা বলেন তামাম দুনিয়ার সব কিছু মিলিয়া যেই পরিমাণ ফায়দা দিতে পারে না, একজন নেককার নারী এর চাইতে বেশি ফায়দা দিতে পারে, এটা বিবেকে লয়নি। আর জোরে কর। পক্ষান্তরে একজন মানুষের যদি তামাম দুনিয়ার সব কিছুই আছে, কিন্তু বিবি বালানা ফিতনাবাজ নারী তার জীবনে ঘটছে, এর জিন্দিগি তামা তামা। বন্ধু বন্ধুর সাথে আলোচনা করে, যেও হুগার করছস তুই যেও হুগারটা করছস, আহা, এটা বলার মতো না। কোন দিনের শত্রুতা মাসি, কোন দিনের জিদ মিটাইছস, এরকম এক সাথী বাউরে দিছস, এটা ঘুমাইলেও জ্বালা, বাইরে থাকলেও জ্বালা, ঘরে গেলেও জ্বালা, কি যন্ত্রণা এনে দিছস তুই আমার বড়। এমন সংসার আছে না নাই? আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে বিধিবিধান দিয়েছেন। কোনো একটা পরিবার, মুসলিম পরিবার, কোরআনের বিধান মানিয়া যদি চলে, তাহলে এই সংসারে সুখ শান্তি বিরাজ করবে। আমার পরে যিনি অপেক্ষায় আছেন আলোচনা করবেন আপনাদের সামনে, অনেক বড় মানের ব্যক্তি, বলেন না আলহামদুলিল্লাহ, শেখুল হাদিস মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এক এক কথা পাহাড়ের মতো ওজন। এটা আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য কি নিয়ামত। আমি আপনাদের স্থানীয় মানুষ, এক মাহফিলে দেখা না হইলে আরেকটা তুইব, দোয়া নেওয়ার জন্য বইছি। হুজুর আসলেই আমি বিদায়। হুজুর একটু খানা খাচ্ছেন, খেয়ে আসতে যতক্ষণ লাগে, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। যে বিষয়টা ভাবছি এটা একটু লম্বা হয়ে যায়। পারিবারিকভাবে একটা পরিবার কোন আমল করলে পরে, কোন সিফত, স্বামীর কি করণীয়, স্ত্রীর কি করণীয়, কি কি দায়িত্ব পালন করলে পরে সংসারটা জান্নাতের বাগান হবে, এটা আল্লাহ বিধান বলে দিয়েছে। স্বামী স্ত্রীতে যদি ঝগড়া দেখা দেয়, এই ঝগড়া কেমনে মিটাইব, এই কথাও আল্লাহ বলে দিয়েছে। প্রথমেই 1 2 3 মেরে দেও না, মারুই আছে না নাই? তালাক সুন্নত তরিকার তালাক আছে, বেদাতি তালাক আছে, হারাম তালাক আছে। আমি মাঝে মাঝে ভাবি, উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান, সুন্নত তরিকায় তালাক দেয় না, বেদাত তরিকায় বেশি দেয়, বেদাত তরিকায়। এটার কারণ, যেই বিয়েটাই হয় বেদাত তরিকায়, এটার তালাকটা তো বেদাত তরিকায় হইতো। বিয়াটার সময় আওলা সুন্নত তরিকায় বিয়া হয়েছে, যে বিয়াই হয়েছে না সুন্নত। আপনি লেখান 40 দিনের জন্য। স্যার, আমি যে এখানে চাকরি করি, বিয়ার সময় 3 দিনের ছুটি হয়েছিলাম, ছুটি নাই,
মনে তো চায় স্যার, এটা বাড়তি কথাটি কইতাছে, যাওনের কিন্তু এর নিয়ত নাই। স্যার মনে চায়, ছুটি নাই। এমনি তাবলিগ জামাতার আমির সব বলেন, যদি ছুটি হয় তে যাইবা, যাব। ছুটি যদি হয়, হ্যাঁ তো জানে ছুটি হইতো না। অফিসের নাম ঠিকানা রাখছে, পরের দিন সকাল 10টায় আমির সাহেব আরো 3 জন সাথী লয়ে অভিযোগে হাজির। কয় আপনারা এই পর্যন্ত এসে পড়ছেন? কয় আপনার ছুটি লাগতো না, আপনার ছুটি তো মঞ্জুর করতে হইব। কয় যান, উপরের তালাত বস আছে, হুজুর দেখলেই গুসা হয়, এরকম এক লোক বস আছে, যাই। সেইখানে গেছে, গিয়া দেখেন সিগারেট খায়, তাও আবার অতন লম্বা সিগারেট, আবার একটা প্লাস্টিকের ইয়ার ভিতরে বসছে, শুনে রেখি তা জানি নল, হেডের ভিতরে বইয়া দেড় হাত লম্বা বইয়া খায়। যেই হুজুর দেখছে তো আছে, হুজুর আপনারা এই অফিসে ঘটনা কি? কয় আপনারা চিল্লাত নিতাম আইছি। কয় আমারে? কয় আপনারে। কই এত বড় একটা অফিস আমি চালাই, আমি গেলে এটা কিভাবে চলবো? আমি সব বলেন আপনি মরলে কিভাবে চলবো? আপনি মইরা দেখেন 1 সেকেন্ডও থামতো না, তার গতিতে সে চলব। যে যেই পদে আছেন, ব্যবসার গদিতে কেউ বৈশা ভাবে আমি না থাকলে ব্যবসা কে চালাইব। প্রত্যেকেই যার যার অবস্থানে তাইকা এটা ভাবে আমি না থাকলে কেমনে চলবো। তুমি না তাইকা দেখো, একটু আড়াল হইয়া দেখো কেমনে চলে। একটু সেকেন্ডের জন্য থামবে না, যার যার গতিতেই চলমান। বুঝায় বাজায়া না হুজুর আমার যাওয়া যেত না, হুজুর হ্যাঁ দর্শে খুব ভালো হয়ে যায়। অবশেষে আপনি যদি নাই যান, আপনার অ্যাসিস্ট্যান্টরে দিয়ে দিন, হেডে রেলে যান গিয়া বা ওই জানি হন 45 দিনের ছুটি মঞ্জুর করিয়া কাগজ স্বাক্ষর দিয়ে দিয়ে দিছে, শিল মেরে নেন। নিচতলা তাইয়া এই কাগজ টেবিলের উঠে পালছে, লয়ে যায়। সে আশ্চর্য, 45 দিনের ছুটি, তাও আবার এই ফ্যাক্টরির থেকে। বাসায় গিয়া বলেন বিবি রে, বুঝে ফেলেছি, এটা তো আর দোয়া কবুল হয়ে গেছে, মহান আল্লাহ আমারে হেদায়েতের দিকে নিয়ে যাইব। একজন নেককার বিবি, একজন দিনদার বিবি, যার জীবনে হাসিল হয়ে গেছে মানুষটা কামিয়াব, বাহির থেকে ঘরে গেলেই সারা দিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। সারাদিন যত কষ্ট করুক না কেন, অফিসে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে বলেন, হাওরে বলেন, যেখানেই যত কষ্ট করুক, যেই মাত্র ঘরের ভিতরে হাজির হয়, মুহূর্তের ভিতরেই কষ্ট দূর হইয়া যায়। এখন যুবকরা খুব শর্ট 1-2 মিনিটে হুজুর আসতেছেন বলি নারে তাকবীর, এটা তাকবীরে কাম হইতো না। কার হয়েছে তো বেটা? শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শুনছেন তো? উনি ক্লাসে জিগাইতেছেন, এই বেটাই দৌড়াভাস করিয়া গিয়ে হয়তো শিক্ষক হইবে, নইলে ইমাম হইবি, হয়তো শিক্ষক না হয় ইমাম। এই যে শিক্ষক হইবে বা ইমাম হইবি, আল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ। আমি আর সামনের দিকে আগাচ্ছি না। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যতটুকু আলোচনা করেছি এখান থেকে শিক্ষা হাসিল করে আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আগে বিশ্রাম করতেছিলাম। আল্লাহ ভালো আছে।
জি 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 তোমরা আসো। বাদ দিয়ে আর নাম ঘোষণা করো, আমরা তিনজনে মিলে আমরা ছেলে দেখো নাম ঘোষণা করে চলে আসবো। আলহামদুলিল্লাহ, বরকতপূর্ণ এক কাজ শুরু হচ্ছে। আপনারা খুব নেক নজরে তাকায় থাকবেন, কারণ এটা হাসরের মাঠে একটা উসিলা হতে পারে। দুনিয়ার একটা ছোট্ট সম্মান দিচ্ছি আমরা, দুনিয়ার ছোট্ট